উচ্ছে দিয়ে এমন একটি মজার রেসিপি করে দেখাবো যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আর শেষে এমন একটি জিনিস দিব যেটার গন্ধে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। বিশ্বাস না হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যা জানলে আপনিও অবাক হয়ে যাবেন এবং আপনি এভাবে রান্না করে সবার মন জয় করে নিতে পারবেন। তাই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এখন এই গরমের সময়ে যদি এইভাবে উচ্ছে রান্না করেন তাহলে কিন্তু সবাই আঙুল চেটেপুটে খাবে এবং এই উচ্ছে কিন্তু এই গরমের জন্য শরীরের জন্য খুবই উপকারী। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। এখানে আমি 4টা উচ্ছে নিয়েছি। এখানে আপনারা এটাকে করলা দিয়েও করতে পারেন। আমি এখানে 4টি উচ্ছে নিয়েছি এবং এগুলাকে এইভাবে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। উচ্ছেটাকে আমি এভাবে মাঝখান থেকে কেটে ছোট ছোট করে নিয়েছি, তাহলে বানাতে খুব সুবিধা হবে। এখন আমি আলুগুলাকেও এভাবে চিকন চিকন করে একটু কেটে নিব। এভাবে একবার উচ্ছে রান্না করে দেখুন, ছোট থেকে বড়রা সবাই খুব মজা করে খেয়ে নেবে। এই রেসিপিটা তাই আজই একবার হলেও ট্রাই করতে পারেন, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, উচ্ছেগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখানে আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছে আলু দিয়ে আমি এভাবে একটু ভেজে নিব। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। হলুদ এবং লবণটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলার জাল কিন্তু আমার লো টু মিডিয়াম হিটে রেখেই এটাকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, বিশ্বাস করবেন না, এই উচ্ছের রেসিপিটা খেতে এতটাই মজার যে চুলা থেকে নামিয়ে দেখবেন কখন যে শেষ হয়ে গেছে টেরই পাবেন না। তাই এভাবে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, আমি এটাকে 10 মিনিটের জন্য একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং তেলটাও দেখুন কতটা সুন্দর পরিমাণ ছেড়ে আসছে এবং আমার উচ্ছেগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখানে আমার প্রায় যখন 70% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 2টো কাঁচামরিচ ফালি করে এখানে অ্যাড করে দিয়েছি। ঝালটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে এবার খুব ভালো করে উচ্ছের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, এখানে আমি চিংড়ি শুটকি অ্যাড করে দিচ্ছি। এই চিংড়ি শুটকিটা দিলে এতটা সুন্দর পরিমাণ একটা ফ্লেভার আসে এবং পুরো গন্ধেই মনে হবে কি ফ্লেভারে পুরো ভাতটাই এক নিমিষেই শেষ হয়ে যাবে। এভাবে ট্রাই করে দেখুন, বাচ্চা থেকে বড়রা সবাই খুব পছন্দ করবে। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবেই লো টু মিডিয়াম হিটে ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার প্রায় ভেজে নেওয়া হয়ে আসছে এবং কতটা সুন্দর পরিমাণ যে ভাজা ভাজা হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। একবার এভাবে ট্রাই করে দেখুন। রেসিপিটা দেখার সময় যারা এই পর্যন্ত এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পরিমাণ কালার আসছে। যে কোনো রেসিপি যখন খুব সুস্বাদু হবে কালারটাও কিন্তু তার দুর্দান্ত আসবে। তো
তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন।